লাভ নেক্সটের পক্ষ থেকে হয়ে গেল বেবি শো, যেটি অর্গানাইজ করেছিলেন প্রিয়া ম্যাডাম। এটি দীঘাতে অর্গানাইজড হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এখানে যারা পার্টিসিপেন্টরা ছিলেন তারা কি বললেন এবং প্রিয়া ম্যাডাম বাচ্চাদের জন্য কি বার্তা দিলেন, বিশেষ করে পেরেন্টসদের জন্য কিভাবে বাচ্চাদের মোটিভেট করবেন, তাদের ডিমোটিভেশন করবেন না, কীভাবে মোবাইল থেকে তাদের আসক্তকে আরেকটু দূরে করা যায়, সেই সমস্ত সব কিছুই এই প্রোগ্রামের মাধ্যমে তিনি খুব সুন্দরভাবে গড়ে তুললেন। আসুন শুনে নেওয়া যাক প্রিয়া ম্যাডামের মুখ থেকে তিনি কি বললেন এবং পেরেন্টসরা এই প্রোগ্রামে এসে ঠিক কতটা মোটিভেট হলেন সে ব্যাপারেও জেনে নেব। সবটা জানার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এবং সেই ডেটটা আপনাদের অ্যানাউন্স করে দেবো। সেই ডেটে আপনারা আপনাদের বাচ্চার যে পোটেনশিয়াল, যারা বাচ্চার শো যেটা এখানে হলো সেটা আপনারা দেখতে পাবেন। সেকেন্ডলি হচ্ছে, দেখুন, এটা এই বেবি শোটার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা বেসিক্যালি আমরা কি বলি যে তুই তো এটা পারিস না বা তুই তো এটা করিস না, এই যে ডিমোটিভেট করা, এই ডিমোটিভেট করাটা আপনারা বন্ধ করুন। এখানে বাচ্চারা যেটা করবে সেটাই কিন্তু তাদের পোটেনশিয়াল। এবং আমরা এখানে আমরা এখানে কম বাচ্চা নিয়ে পড়া একটাই উদ্দেশ্য, যাতে তারা প্রপার ভাবে তাদের উপর ফোকাসটা হয়। কারণ আমাদের এই হোটেলে প্রায় প্রোগ্রাম হয়, আমরা আবার নেক্সট টাইম অ্যারেঞ্জ করব, তখন আবার কিছু বেবি নিয়ে করব। এবং আমাদের আরেকটি প্রোগ্রাম কলকাতা প্রোগ্রেসিভ হলে হয়েছে, ওখানে প্রায় 40টা বেবি ছিল, ওটাও আমরা পার্ট করে করেছিলাম। মানে ওই 15টা করে বেবি নিয়ে করেছিলাম। তাতেও আমাদের অনেক অসুবিধা হয়েছিল, কারণ সব বাচ্চারা কিন্তু ওখানে প্রপারভাবে ফোকাসটা পায় না। যার জন্যই আমরা এখানে এই প্রোগ্রামটাকে একদম ছোট করে দিয়েছি। থ্যাংক ইউ, এনজয়। আর প্রত্যেকটা মা বাবাকে বলবো বাচ্চাদের এই নাম্বারটা লিখে নিয়ে যান। এই নাম্বারে আপনারা আমাকে একটা হোয়াটসঅ্যাপে হাই করবেন, আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে নেব। আর আজকের প্রোগ্রামের যে ভিডিও শুট আছে, যা মিডিয়া বাইটস আছে, সেগুলো আমি ওই গ্রুপে দিয়ে দেবো। আপনারা ওই গ্রুপ থেকে, মানে ওখান থেকে নিজেদের ফেসবুকে আপনারা পোস্ট করতে পারেন। সেকেন্ডলি হচ্ছে, আমি পেরেন্টসদের যেরকম থ্যাঙ্কস দিচ্ছি, তার সাথে সাথে এই হোটেলের যে মেন সবকিছু অর্গানাইজ করে, আমি সাগরকে একটা থ্যাঙ্কস দিচ্ছি, একটা সাগরের জন্য। আর এখানে অ্যানাউন্স করলো তানিশ, ও একজন আর্কিটেকচার, ও যে আমাদের জন্য টাইম বার করে এসেছে, এটাই অনেক আমার জন্য। আর এখানে যে প্রাইজ ডিস্ট্রিবিউট করলো আয়ুষ, ও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, এনআরটি স্টুডেন্ট। তো ও এনআইটি স্টুডেন্ট। তো এরা সব টাইম বার করে এসেছে, এটার জন্য আমার ধন্যবাদ। এছাড়া আমার যে স্টাফ, মানে যারা এই ন্যাপডেক্সের টিম মেম্বার, আমি সমস্ত টিম মেম্বারকে অনুরোধ করবো একবার স্টেজে আসার জন্য। সমস্ত টিম মেম্বারকে অনুরোধ করবো স্টেজে আসুন। সমস্ত টিম মেম্বারকে অনুরোধ করবো। মমতাজ কোথায়? মমতাজ আমাদের পিলার বোন, মমতাজকে ফোন করুন। কোথায়? এসো। দুদাম মেরে দেয়, ও তো এখন বোঝে না। কত বয়স? 18 মাস, 1.5 বছর বয়স। ও কি বুঝবে 1.5 বছরে? তুমি কোন স্কুলে পড়ো?
আমি সেন্ট অ্যাগনেস সেন্ট অ্যাগনেস কনভেন্ট স্কুল, মানে হাওড়া স্টেশনে যেটা, হাওড়া স্টেশনে যেটা। কোন ক্লাস? 9। অনেকটাই বড় হয়ে গেছো। ভাইয়ের সাথে এখন মানে বন্ধুত্বের মতো সম্পর্ক হয়নি, একটা ডমিনেটিং সম্পর্ক। আশা করছি সবাই খুব ভালোভাবে পারফরমেন্স করেছে, আর পেরেন্টসরা এনজয় করেছেন তো? পেরেন্টস আওয়াজ পাচ্ছি না, করেছেন তো? আচ্ছা, তো এখন কিছু মিডিয়া বাইটস বাকি আছে, আর মিডিয়া বাইটসটা হয়ে যাক, কেন ওনাদের আবার 8টার সময় বাস। আমি ওনাদেরই মিডিয়া বাইটসটা আগে ডেকে নিচ্ছি, তারপরে এখানে যারা পরে এসেছে, জার্মিনির মিডিয়া বাইটসটা হয়ে গেছে, লার্লি গোলদারের একটা মিডিয়া বাইটস হবে, আপনাদের একটা মিডিয়া বাইটস হবে। তাহলে আপনারা আগে চলে আসুন। পেয়ে গেছি নেপনেক্সটা কর্ণধারকে। আজকে বেবি শো হলো দ্বিতীয় দিন দীঘাতে, এর আগের বার হয়েছিল কলকাতা, এবার হলো দীঘাতে, এবং খুব ভালো রেসপন্স। তো কেমন মানে প্রোগ্রামটার যে হট করে শিডিউল এলো, তো কেমন লাগলো? ভালো লাগলো, ওরা অনেক পার্টিসিপেট এসেছিল, মানে আমার এক্সপেক্টেড 5-6 জন ছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল 10-12টা পার্টিসিপেট এসেছিল। আমরা এই প্রোগ্রামটা চ্যানেল হিসেবে সোনার বাংলাতে যেহেতু মানে পাবলিশ করবো, আমরাও চাইছিলাম যে বেশি পার্টিসিপেট আসলে আমরা জিনিসটাকে পাবলিশ করতে পারবো না, তো সেটা আমার খুব ভালো লাগছে। এর পরবর্তী প্রোগ্রাম আবার কবে আছে? আগামীকাল 16 তারিখে আছে আমাদের বঙ্গ সৌরভ এবং জ্যোতিষ মহারত্ন, এই দুটো প্রোগ্রাম আমাদের অ্যাওয়ার্ড শো আছে আগামীকাল সকাল 11টা। থ্যাংক ইউ। শেখ মাহমুদুর রহমান। আর আপনার মেয়ের নাম কি? মেহেরি পারভীন। আপনারা এসেছেন কোথা থেকে? আপনারা আমতা থেকে এসেছেন। আচ্ছা, তো আর বলুন, আপনি কি করে জানতে পারলেন প্রোগ্রামটার বারে? আমি ওই তো সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে জানতে পেরেছি, একটা অ্যাডভাইসের মাধ্যমে তারপর ম্যামকে ফোন করেছিলাম, ফোন করে ডিটেলস জানার পর আচ্ছা, তো আজকে আপনারা কি করবেন? কি করবো, এখানে যে মানে কনটেস্টগুলো আছে, প্রতিযোগিতাগুলো মেয়েকে পার্টিসিপেট করবো, মেয়েটা কতটা করতে পারে, ফার্স্ট এই মঞ্চে উঠেছে, ওর কতটা অ্যাক্টিভ, এসব নিয়ে যা দেখতে এসেছি, মানে আগ্রহী হতে এসেছি। ধন্যবাদ। আপনার কোনো বক্তব্য? আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা কালিন্দী মন্দারমণি থেকে এসেছেন। তো আপনার নাম কি? তসলিমা দেবী। আপনার? আরিফা পারভীন। তোমার? আচ্ছা, তো আপনার? আচ্ছা, তো আপনারা কোথা থেকে জানতে পারলেন প্রোগ্রামটার বারে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, এবং আমার বোন তার মেয়েকে পার্টিসিপেট করিয়েছে, সেখান থেকেও জানতে পেরেছি। আচ্ছা, মানে রেফারেন্স থ্রু আপনারা জানতে পেরেছেন। আচ্ছা, আজকে স্টেজের মধ্যে সবার সামনে এসে কেমন লাগছে আপনার? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে? ভয় টয় পাচ্ছেন না কিছু? না, সেরকম কিছু ব্যাপার না, সবই তো নিজেদের কোনো কিছু সেরকম হয় না। তাহলে ঠিক আছে, পারফর্ম করতে পারবেন, কোনো চাপ নেই। ঠিক আছে, একদম। आप दोनों का नाम बोलिए। से महबूबुर रहमान। मैम आपका नाम? तौहीना परवीन, कहाँ से आप? बगना। आज जो नेवरनेक्स्ट जो बेबी शो है, क्या क्या बोलना चाहेंगे? मुझे आने से अच्छा लगा। इसके बारे में आपको कहाँ से पता चला? ये तो ऑनलाइन थ्रू आ, मिला था। जी, आपने यहाँ आने से पहले कोई रजिस्ट्रेशन किया था क्या? हाँ, किया था। आपने किया था? ओके। ओके। आपका जो बेबी है उसका नाम क्या है? मेहरीन परवीन। ओके, थैंक यू। আচ্ছা, পারফরমেন্স করবে আজকে, ভয় পাবে না তো? ওর ভয়টা নেই। নেই? কোনো ভয় নেই? ঠিক আছে, নেই। আচ্ছা, চলো। হ্যাঁ, দাঁড়ান। আপনারা মানে ওর আগে কি মুন্ডন হলো নাকি? হ্যাঁ। কত বছরের মুন্ডন? 18 বছর। কোনো মানত টানত ছিল নাকি? না, আমাদের ওই 18 মাসে চুল দেওয়া হয়। তো এই আমাদের জগন্নাথ মন্দিরে কেন? জগন্নাথ মন্দিরে না, আমাদের ইয়েতে দেওয়া হচ্ছে, চন্দনেশ্বর। চন্দনেশ্বরে। আচ্ছা আচ্ছা, চন্দনেশ্বরে মুন্ডন। কি আছে না? আচ্ছা, মানে এমনি 18 মাসে আজকে আপনারা ওকে মুন্ডনটা করা। বাবু, তোমার নাম কি? আমার নাম মির্জা তাসফার বেগম। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ো? হ্যাঁ, কোথায় থেকে এসছো? আমি কালিন্দী পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আরে বাবা, তো এসে কেমন লাগছে? এখানে এসে খুব ভালো লাগছে। বাবু তোমার নাম কি? আমার নাম আরিফা পারভীন। কোথায় থেকে এসছো তুমি? আমি কালিন্দী থেকে এসেছি।
কালিন্দী থেকে? তোমরা কি ভাই বোন? আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা ম্যাডাম, এই যে নব নেক্সটের যে বেবি শোটা হচ্ছে, এটার ব্যাপারে আপনি খোঁজ কোথা থেকে পেলেন? আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি এবং আমার বোনও এখানে তার মেয়েকে পার্টিসিপেট করিয়েছে, সেজন্য সে তার মানে তার থ্রু দিয়ে আমি এখানে খবরটা তো পেয়েছি। রেজিস্ট্রেশন করে এসেছেন তো? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আইডি তাহলে তো আপনার মানে টাইমিংটা যেটা বাচ্চাকে টাইমিংটা মানে ছেলে মেয়েকেও টাইমিং দিতে পারেননি, ছেলেকেও অবভিয়াসলি টাইমিং দিতে পারছেন না। মাঝখানে কোভিড করেছিল বলে মানে 5 বছর পিছিয়ে টাইম আচ্ছা না হলে একদমই ইয়ে করতে আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাঝখানে কোভিড পড়ে যাওয়ার জন্য বড় করে প্রোগ্রামটা করতে পারি যাতে আপনারা হচ্ছে একটু স্পটলাইটটা পান। তো এই ভিডিওর মধ্যে আপনারা যা যা আপনারা দেখাতে চাইছেন, যা যা আপনারা করতে চাইছেন, সব আপনারা করতে পারেন নিজেদের বাচ্চাদের সাথে। আপনারা দেখান যে আপনারা আপনাদের বাচ্চা কেন স্পেশাল, সবাই স্পেশাল। এটা কি লং টুরে যান? হ্যাঁ লং টুর মানে দুটো থাকে শর্ট টুর, দুটো লং টুর। আমাদের ফ্যামিলি টাইমগুলোতে সকালবেলা চাই খেয়ে ও রাত্রে স্কুলে চলে যায়, আমি মা ও সকালবেলা চা খেতে খেতে মোটামুটি 1-2 ঘন্টা আমরা মানে দরকারি কথা হোক বা গল্প হোক যাই হোক চা মানে সকালের চা আমরা 10টায় বেজে যাক আর 12টায় বেজে যাক কেউ কাউকে ছাড়া চা খাই না। আর রাত্রের ডিনার যদি আমার রাত্রির 1টাও বাজে মানে ওর 18 মাস বয়স, ও এখনো পর্যন্ত বাবা বাড়ি না যেতে রাত্রির খাবার খায় না। খাওয়াটাই করা যায় না। কটায় ফেরে রাত্রিরে? মানে 10:30 নাগাদ ওর খাবার নিয়ে বসি, ওই খেতে খেতে বাবা এসে যাবে, তারপর সবটা খাবে। বাবা না আসা পর্যন্ত ওর আজকে নেভানেক্সটের পক্ষ থেকে একটা এত সুন্দর বেবি শো হলো এবং তুমি এত সুন্দর অ্যাঙ্কারিং করে সবাইকে মাতিয়ে রাখলে, তো কেমন লাগলো পলবা প্রোগ্রামটা মানে কাজ মানে পার্টিসিপেট মানে থাকতে পেরে? আমার বিশাল ভালো লেগেছে, সত্যি কথা বলতে গেলে। এটা নয় যে প্রথমবার আমি করছি, আমার ভালো লেগেছে করে। আর এই যে অবসরটা আমি পেয়েছি যেখানে আমি হচ্ছে লাইক এত লোকের মধ্যেখানে হচ্ছে সবাইকে ফ্যাসিলিটেট করলাম, অ্যাঙ্কার করলাম, প্রোগ্রামটাকে ম্যানেজ করলাম, এটা করে আমার বিশাল ভালো লেগেছে। নামটা দাদা? আমার নাম দানিশ দুয়ারি। থ্যাংক ইউ। এই টেন্ডেন্সির ফলে কিন্তু বাচ্চাদের যে প্রতিভা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই প্রতিভাটা কিন্তু বাচ্চাদের আর বিকশিত হচ্ছে না। তাহলে এই বেবি শোতে আমরা এই জন্য ওপেন টু অল করেছি। আমরা কোনো রকম বাধ্যবাধকতা দিইনি যে আপনাকে এই জিনিসটাই করতে হবে। আপনার বাচ্চার যে পোটেনশিয়াল আছে, নাচ গান কিছু জানো? হ্যাঁ, তাহলে নাচ গান তুমি জানো? কি জানো তাহলে? আবৃত্তি বলো, আবৃত্তি পারো তো স্কুলে? আচ্ছা মা কেন বলছে তুমি বলবে তা? ওর ডান্স ভালো, পিয়ানো বাজায়, মানে ফোনে যারা মোটামুটি ভালো একটু পায় না, ছোট শিখেছে। রাজনীতা চ্যাটার্জি, আমার হাজবেন্ড রাজা। আচ্ছা, আপনার কোথা থেকে এসেছেন? আমরা হাওড়া সাতপাড়া থেকে। সান্তাগাছি থেকে এসেছেন। ঠিক ঠিক। তো কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। ভালো লাগে। বাচ্চা কি প্রথম করবে? ও তো এমনি এরকম কিছু মানে এই 18 মাসের চলছে, 18 মাসের প্লেয়ার হয়ে যায়, আরো চাকরি দিতে হবে। এমনি মানে হিন্দি গান হোক বাংলা আপনার এখানে এসে কিরকম লাগছে? ভালোই লাগছে। ও আর কি লোকজন ভালোবাসে, লোকজন মানে ওই গান বাজনা হবে, সবার সঙ্গে থাকবে, ও এসব খুব ভালো লাগে। আরে বোনে ভাইয়ের সাথে একটা নাচ হয়ে যাক। বাবু, তোমার নাম কি? সোহানি সুলতানা, কোথায় থেকে এসছো? কালিন্দী থেকে। কালিন্দী থেকে? হ্যাঁ, আচ্ছা, কোন ক্লাসে পড়ো? কোন 3-তে। আজকে যে নেভানেক্সটের তো কেমন লাগছে এসে? ভালো লাগছে। ঘুরতে এসেছিলে এখানে? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আপনার নামটা বলবেন? ইয়াসমিন বিবি। আজকে নেভানেক্সটের যে প্রোগ্রামটা, এটা খবর আপনারা কিভাবে পেলেন? এটা আমরা একজনের মারফত পেয়েছি। মানে কোনো হোটেল বা সোশ্যাল মিডিয়া? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মারফত পেয়েছি। ওকে, তো কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ম্যাক্সিমাম কিন্তু ওরা মোবাইল মানে বাবা মা বলবে মোবাইল ছাড়া খায় না। এটা ঠিক বললাম তো?
এই যে মোবাইল ছাড়া খায় না, মোবাইলটার অ্যাডিকশনটা কে করেছে? মোবাইলের অ্যাডিকশনটা কিন্তু আমরা তৈরি করে দিয়েছি, আমরা পেরেন্টসরা আমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী। আমি এখন কাজ করছি, আমি এখন রান্না করছি, বা আমি আমার নিজের অফিসের কাজ করছি, বা কোনো স্কুলে যারা স্কুলে টিচারি করেন। তোমার নাম নাম কি? আমার নাম মানবিন সুলতানা। কোথা থেকে আসছো? কালিন্দী থেকে। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। দীঘাতে কি ঘুরতে এসেছিলে? হ্যাঁ, তো এখানে ঘুরতে এসে একটা অ্যাওয়ার্ড শোতে পার্টিসিপেট, কেন হঠাৎ করে এরকম পার্টিসিপেট করতে? মানে আমার বাড়ির পাশে বিভিন্ন আমার দিদিরা পার্টিসিপেট করেছে, তাদের দিকে আমিও পার্টিসিপেট করি। ওকে ওকে। তো ম্যাডাম, তো আপনি তো একটু আগে বললেন যে অনলাইন। থ্যাংক ইউ। আপনার নাম কি? ইয়াসমিন বিবি। আচ্ছা, আপনার সাথে কারা কারা আছে? তাদের নাম? আচ্ছা, ওরা নিজেদের নাম বলতে পারে তো? বলো, তোমার নাম কি? সুমানি সুলতানা। আচ্ছা, তুমি তো বিশাল বড় বাচ্চা। চলো, তোমার নাম কি? আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা কালেন্দি থেকে এসেছেন। আপনারা কোথা থেকে জানতে পারলেন এই প্রোগ্রামটা বলে? সোশ্যাল মিডিয়া থ্রু জানতে পেরেছেন। কেমন লাগছে এখানে এসে আজকে? খুব ভালো লাগছে। আপনার বাচ্চাদের সাথে নাম কি মা? নাম কি বললো? মিম। মিম। নিকনেম মিম। আচ্ছা, আগের নাম কি?